লেসন 6 দেখ, দ্য ভ্যাগাবন্ড, পেজ নাম্বার 54। তাহলে দ্য ভ্যাগাবন্ড এই পোয়েমটাকে লিখছেন রবার্ট লুইস স্টিভেনসন। রবার্ট লুইস স্টিভেনসন লিখছেন এই পোয়েমটা দ্য ভ্যাগাবন্ড। রবার্ট লুইস স্টিভেনসন ওয়াজ এ স্কটিশ পোয়েট। তিনি ছিলেন একজন স্কটিশ মানে স্কটল্যান্ডের বাসিন্দা। তাহলে তার বাড়ি কোথায় ছিল? স্কটল্যান্ডে। তিনি ছিলেন একজন স্কটিশ পোয়েট, নোভেলিস্ট, নোভেলিস্ট মানে ঔপন্যাসিক, এসেইস্ট মানে রচনাকার, অ্যান্ড ট্রাভেল রাইটার। ট্রাভেল রাইটার মানে যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া নিয়ে তার ব্যাখ্যা বর্ণনা নিয়ে লেখালেখি করেন তাদেরকে বলা হয় ট্রাভেল রাইটার। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড ট্রেজার আইল্যান্ড। তার যে বিখ্যাত লেখাগুলো তার মধ্যে কী কী উল্লেখযোগ্য হচ্ছে দেখ, ট্রেজার আইল্যান্ড, কিডন্যাপ, অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড। এগুলো হচ্ছে তার কিছু ফেমাস লেখালেখির মধ্যে অন্যতম। মেন পোয়েমটাই চলে আসছে দেখ। তাহলে পোয়েমটা কটা স্ট্যান্ডার আছে? টোটাল 4টে স্ট্যান্ডার আছে, আর প্রত্যেকটা স্ট্যান্ডারে কটা করে লাইন আছে? 8টা করে লাইন আছে, ঠিক আছে। তাহলে 4 8 32টা লাইনের এটা হচ্ছে একটা কবিতা। এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য কি দেখ, সেকেন্ড যে স্ট্যান্ডারটা আর ফোর্থ স্ট্যান্ডারটা একই আছে, মানে তার মানে তোদের পড়তে হচ্ছে অ্যাকচুয়ালি 3টে স্ট্যান্ডার, সেকেন্ড আর ফোর্থ স্ট্যান্ডারটা সেমই আছে। দেখ তাহলে শুরু করছি। তাহলে এই যে ভ্যাগাবন্ড পোয়েমটা কি? ভ্যাগাবন্ড মানে কি? ভ্যাগাবন্ড মানে হচ্ছে ভবঘুরে, বা যে উদ্দেশ্যহীনভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় এদিক ওদিক ঘুরে বেড়ায় তাদেরকে বলা হয় ভ্যাগাবন্ড বা ভবঘুরে। তাহলে এই যে এখানে যখন পড়লি, কবি পরিচিতিতে পড়লি রবার্ট লুইস স্টিভেনসন, ইনি নিজেও একজন কি ছিলেন দেখ, ট্রাভেল রাইটার। মানে বোঝা যাচ্ছে কি তিনি ঘুরতে যেতেন, এবং ঘুরতে যেতেন বলেই তবে না ঘুরতে যাওয়া নিয়ে লেখালেখি করছেন। তাই তার ব্যক্তিগত জীবনেও তিনি একজন ওই রকম ভ্রমণ পিপাসু, বা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া নিয়ে তার একটা ভালোবাসা ছিল, যে সারা জীবন ঘুরে ফিরে কাটাবো, পৃথিবীর বিভিন্ন জায়গায় সৌন্দর্য দেখবো, কোথায় কীরকম ভালো জিনিস আছে, কোথায় প্রকৃতিক সৌন্দর্য দেখে বেড়াবো, এরকম একটা তার একটা মানে মনে এরকম তার একটা ভালো লাগা ছিল ঘুরে বেড়ানোর প্রতি। সেই জায়গা থেকে তিনি এই কবিতাটা লিখছেন দ্য ভ্যাগাবন্ড। তবে এই রবার্ট লুইস স্টিভেনসনের ঘুরে বেড়ানো আর একটা ভবঘুরে, বা যার ধর কোনো ঠিকানা নেই, তার ঘুরে বেড়ানোর মধ্যে ডিফারেন্স আছে। কারণ ভবঘুরের ঘুরে বেড়ানোটা কীরকম, তার উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, মানে সে আজকে যোগগ্রাম, কাল চলে গেল বর্ধমান, তারপর দিন আবার চলে গেল হাওড়া। রবার্ট লুইস স্টিভেনসন উনি একজন কবি, ওনার একটা ব্যক্তিগত জীবন ছিল। উনি হয়তো আমরা যেমন কি এন্টারটেনমেন্টের জন্য বা রিফ্রেশমেন্টের জন্য ঘুরতে যাই, উনি হয়তো সেইরকমভাবেই ঘুরতে যেতেন। কিন্তু এই কবিতাটা একজন ভবঘুরে, বা যারা ঠিকানাহীন, যা হচ্ছে মাটি আকাশের নিচেই যাদের ঠিকানা, গোটা পৃথিবী হচ্ছে যাদের ঠিকানা, সেরকম একজন ভবঘুরের জীবন কাহিনী, বা কবি নিজেকেই একজন ভবঘুরে হিসাবে দেখতে চাইছেন, সেরকমই একটা পোয়েম হচ্ছে দ্য ভ্যাগাবন্ড, ঠিক আছে। গিভ টু মি দ্য লাইফ আই লাভ, বলছে আমাকে সেই জীবনটা দাও যেটা আমি ভালোবাসি। এটা সম্ভবত কবি ভগবানের উদ্দেশ্যেই বলছে, কারণ জীবন তো ভগবান ছাড়া কেউ দিতে পারেন না। তাহলে কবি কি বলছে দেখ, গিভ টু মি দ্য লাইফ আই লাভ, সেই জীবনটাই আমাকে দাও যেটাকে আমি ভালোবাসি। লেট দ্য লেভ গো বাই মি, লেভ মানে হচ্ছে ছোট নদী, লেট দ্য লেভ মানে ছোট নদীটাকে বয়ে যেতে দাও। গো বাই মানে আমার পাশ দিয়ে, ছোট নদীটাকে আমার পাশ দিয়ে বয়ে যেতে দাও। গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ, জলি মানে হ্যাপি বা হাসি খুশি, হেভেন মানে হচ্ছে স্বর্গ। কিন্তু এখানে হেভেন মানে কি? হেভেন মানে আমাদের মাথার উপরে যে আকাশ, বা পুরো গোটা মানে পৃথিবীর, আমরা যা মাটিতে দাঁড়িয়ে থাকলে ওপরে কি দেখতে পাই? আকাশ। তাহলে হেভেন মানে স্বর্গ, মানে অনেকে ধরেন আমরা কি ভাবি আকাশ মানেই স্বর্গ, এই জন্য এখানে হেভেন বলতে আমাদের উপরের যে আকাশ সেটাকেই বোঝাতে চাইছে। আর জলি হেভেন মানে যেটা হচ্ছে আনন্দ মুখর আকাশ। তাহলে আনন্দ মুখর আকাশ কখন হয়? যখন আকাশে রোদোজ্জ্বল থাকবে, মানে সূর্য একদম ক্লিয়ার ভাবে আকাশের মধ্যে উঠবে, সূর্যের আলোটা একদম ঝকঝকে উঠবে, সেটাকে বলা হয় ক্লিয়ার বা জলি হেভেন। সেটাকেই বলছে জলি হেভেন বা রৌদ্রোজ্জ্বল আকাশ। তাহলে গিভ মি জলি হেভেন অ্যাবাভ, আমার মাথার উপরে একটা আনন্দ মুখর আকাশ দাও। অ্যান্ড দ্য বাইওয়ে নাইন, অ্যান্ড দ্য বাইওয়ে মানে হচ্ছে বাইপাস মানে কি? যেখান দিয়ে মানুষ পাশ দিয়ে যায়। বাইপাস রাস্তা আছে মানে ছোট রাস্তা, যেখানে বড় রাস্তা। হাইওয়ে কি মানে বড় রাস্তা, আর বাইপাস মানে কি? ছোট, যেখানে পাশ দিয়ে যাবে। আর বাইওয়ে মানে ছোট রাস্তা, মানে মেন রাস্তার পাশে যেরকম ছোট রাস্তা থাকে, গলি বা কিছু, সেগুলোকে বলা হয় বাইওয়ে। তাহলে কি বলছে দেখ, অ্যান্ড দ্য বাইওয়ে নাইন, NIGH এর উচ্চারণ হচ্ছে নাই। এটা হচ্ছে একটা পোয়েটিক্যাল ইউজ, মানে এটা তো ইংলিশ কোনো রাইটিংয়ে এই লেখাটা দেখতে পারবি না, শুধু কবিতায় এই লেখাটা ব্যবহার করা হয়। কেন? কবিতার সৌন্দর্য বাড়ানোর জন্য। আর NIGH নাই, এই নাইটার এমনি আমাদের যে নর্মাল ইংলিশ, এটার মানে কি? এটার মানে হচ্ছে নিয়ার মানে কাছে, সেটাকে পোয়েটিক্যাল ইউজ বা কবিতায় লিখছে নাই। তাহলে কি বলছে দেখ, অ্যান্ড দ্য বাইওয়ে নাইন, বাইওয়ে মানে একটা ছোট রাস্তা, নাইনি সেটা আমার দাও, আমার পাশে, আমার কাছে, আমার পাশে, ঠিক আছে। বেড ইন দ্য বুশ উইথ স্টারস টু সি, বলছে আমার আমার বিছানাটা কোথায় হবে? ইন দ্য বুশ মানে ঝোপঝাড়, মানে অনেক ঘন ঝোপঝাড়, সেখানে কবি থাকতে চাইছেন তার বিছানাটা করে।
উইথ স্টার্স টু সি, কারণ যখন ঝোপঝাড়ের মধ্যে রাত্রিবেলায় শোবে বিছানা করে মানে ঝোপঝাড়টাকে বিছানা বানিয়ে শোবে, তখন কি দেখবে দেখ, উইথ স্টার্স টু সি, মানে যখন ওরম শুয়ে থাকবে ঝোপঝাড়ের উপর, তখন তার চোখটা নিশ্চয়ই আকাশের দিকেই যাবে রাত্রিবেলা, তখন সে তাকিয়ে কি দেখতে পাবে, শুধুমাত্র আকাশের তারাগুলোকে দেখতে পাবে ঝোপঝাড়ের মধ্যে বিছানায় শুয়ে। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, ডিপ মানে ডোবানো, তাহলে মলাই কিসে হরলিক্স, মলাই ব্রেড কি দিয়ে ডুবিয়ে খাবে, হরলিক্সে ডুবিয়ে খাবে। আর এখানে কবি কি দিয়ে বলছে দেখ, ব্রেড বা রুটিটা কিসে ডুবিয়ে খাবে, আই ডিপ ইন দ্য রিভার, আমি নদীর জলে রুটিটাকে ডুবিয়ে খাবো। ঠিক আছে, মানে ভবঘুরে জীবন, সেখানে তো চা কফি হরলিক্স সেগুলো তো পাবে না, তাহলে কি দিয়ে ডুবিয়ে, কোথায় ডুবিয়ে খাবে বলছে, ইমাজিন করছে, বলছে আমি নদীর জলে, ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, বলছে রুটিটা আমি ডুবিয়ে খাবো নদীর জলে। দেয়ার্স দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, আমার মতো মানুষের একটা জীবন, দেয়ার্স দ্য লাইফ ফর এভার, এই জীবনটাই যেন সারা জীবন থেকে যায়, বা এরকমই জীবন আমি চাই। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, ব্লো মানে আঘাত, আবার একটা সেন্সে ব্লো মানে হচ্ছে একটা ঝড়, বা একটা মানুষের জীবনে বলা না ঝড় বয়ে যায়, সেরকম ঝড় বলতে চাইছি। ব্লো মানে হচ্ছে আঘাত বা ঝড়। তা লেট দ্য ব্লো ফল সুন অর লেট মি, সেই আঘাতটা আমার জীবনে আসুক, সেটা তাড়াতাড়ি আসুক বা লেট পরে দেরি করেই আসুক। লেট হোয়াট উইল বি ওভার মি, লেট হতে দাও, লেট মানে হচ্ছে হতে দাও, হোয়াট উইল বি ওভার মি, ও এর পর একটা অ্যাপোস্ট্রফি দেওয়া আছে, ভিটা সাইলেন্ট আছে, এগুলো পোয়েমে এটা পোয়েটিক্যাল ইউজ, এটার মানে হচ্ছে ওভার, ভিটার জায়গায় একটা অ্যাপোস্ট্রফি দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে ওভার। লেট হোয়াট উইল বি ওভার মি, আমার ওপরে যে কোনো ঝড় বয়ে যেতে দাও। গিভ দ্য ফেস অফ দ্য আর্থ রাউন্ড, আমি পৃথিবীর সমস্ত জায়গা ঘুরে দেখতে চাই। গিভ দ্য ফেস অফ দ্য আর্থ অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে চারিদিকে, আর ফেস মানে সম্মুখীন হওয়া, তাহলে বলছে আমি কি যাই হয়ে যাক না কেন আমি পৃথিবীটাকে ঘুরে দেখতে চাই। অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং আমার আগের রাস্তাটা মানে আমার আগের জীবনটা, সেটাকে আমি উপলব্ধি করতে চাই বা সেটাকে উপভোগ করতে চাই। ওয়েলথ আই সিক নট, হোপ নট লাভ, ওয়েলথ মানে সম্পদ, আই সিক করা মানে চাওয়া, বলছে ওয়েলথ সম্পদ, আই সিক নট আমি সেটা চাই না, বলছে সম্পদ আমি চাই না। হোপ নট লাভ, না আশা চাই না ভালোবাসা চাই। নট আ ফ্রেন্ড টু নো মি, আমি কোনো বন্ধু চাই না যে আমাকে জানুক, মানে তাহলে কি চাইছে না কবি, ওয়েলথ সম্পদ চাইছে না, সিক করা মানে বললাম চাওয়া, তাহলে ওই কবি কি চাইছে না, ওয়েলথ সম্পদ চাইছে না, হোপ আশা চাইছে না, লাভ ভালোবাসা চাইছে না, নট এ ফ্রেন্ড টু নো মি, এবং কবি এটাও চাইছে না যে তার কোনো বন্ধু তাকে জানুক বা চিনুক, সেটাও কবি চাইছে না। অল আই সিক, বলছে অল আই সিক মানে সবটা যেটা আমি চাই বা সমস্ত কিছু যেটা আমি চাই, যেটা আমি একমাত্র চাই, সেটা কি, দ্য হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য রোড বিলো মি, দ্য হেভেন অ্যাবাভ মানে স্বর্গ বা আকাশ, আকাশটা যেটা আমার উপরে থাকুক, মাথার উপর থাকুক, অ্যান্ড দ্য রোড বিলো মি, এবং পায়ের নিচে আমার একটা পথ থাকুক, মানে আকাশের নিচে আর একটা মেঠো পথ দিয়ে কবি সারা জীবন ভবঘুরের মতো হেঁটে যেতে চাইছেন, মানে হেঁটে হেঁটে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে পৃথিবীটাকে দেখতে চাইছেন। ঠিক আছে, এই দুটো স্ট্যান্জা। তারপর দেখ 3 নম্বর স্ট্যান্জা, অর লেট দ্য অটাম ফল অন মি, অটাম মানে কি, হেমন্তকাল, বলছে হেমন্তটাকে আমার ওপরে প্রভাব ফেলতে দাও, হেমন্তের প্রভাব আমার ওপরে ফেলতে দাও। হোয়ার আই ফিল আই লিঙ্গার, এখানে হেমন্তর প্রভাব কেন বলছে বলতে, আমাদের এখানে আমাদের ইন্ডিয়া বা এইসব মানে এশিয়ান কান্ট্রিজে হেমন্তকালটা অতটা সেরকম ঠান্ডা নয়, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিজ ইউরোপ আমেরিকা বা এখানে কবি যেখানকার কবি স্কটল্যান্ড, ওখানে হেমন্ত মানে কি ঠিক শীতের আগের সময়টা, ওখানে হেমন্তকাল বা অটাম মানে ওখানে ভয়ঙ্কর ঠান্ডা, মানে ভালোই ঠান্ডা পড়ে যায়। আমাদের এখানে তো জানুয়ারি মাসে যেরকম ঠান্ডা থাকে, ওদিকে ওয়েস্টার্ন কান্ট্রিজে বা পশ্চিমী দেশে যেমন ইংল্যান্ড স্কটল্যান্ড ইউএসএ ইউরোপ এইসব জায়গাগুলোতে কিন্তু সেই সময় প্রচণ্ড ঠান্ডা পড়ে যায়। ওই জন্য বলছে লেট দ্য অটাম ফল অন মি, মানে অটামের যে শীত বা ঠান্ডাটা সেটা আমার ওপরে তার প্রভাব খাটাতে দাও, বা সেটা আমার ওপর বা আমার শরীরকে ছুঁয়ে যেতে দাও। হোয়ার আফিল আই লিঙ্গার, আফিল মানে ফিল মানে কি মাঠ, আফিল মানে কোনো মাঠের মধ্যে থাকা, ফিল মানে হচ্ছে মাঠ আর আফিল মানে হচ্ছে মাঠের মধ্যে থাকা। হোয়ার আফিল আই লিঙ্গার, বলছে একটা মাঠ যে মাঠের মধ্যে আমি মানে ঘুরতে ঘুরতে বিশ্রাম নিয়েছি বা যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানে আমি লিঙ্গার, লিঙ্গার মানে কোনো জিনিস কোনো জায়গায় থেকে যাওয়া, কোনো জিনিস কোনো জায়গায় থেকে যাওয়া সেটাকে বলে লিঙ্গার। বলছে যাই আসুক হেমন্তও তার তীব্রতা দেখাক না কেন, আমি ওই মাঠের মধ্যেই লিঙ্গার করে যাব মানে থেকে যাব। সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, সাইলেন্সিং মানে যেই বার্ডগুলো যেহেতু ঠান্ডা পড়ছে, ঠান্ডা পড়লে কি পাখির ডাক আস্তে আস্তে কমিয়ে দেবে, সাইলেন্সিং মানে পাখিগুলোকে নিস্তব্ধ করিয়ে দেবে। বার্ড অন দ্য ট্রি যে পাখিগুলো গাছে বিশ্রাম নেবে। বিটিং দ্য ব্লু ফিঙ্গার, ধর ঠান্ডা পড়লে, ধর ওই যে বললাম ওখানে অটাম মানে ঠান্ডা পড়ে যাচ্ছে, বিটিং দ্য ব্লু ফিঙ্গার মানে তার ঠান্ডা পড়লে কি প্রচুর ঠান্ডায় দেখবি যদি হাত মোজা বা হ্যান্ড গ্লাভস না পড়ে যাচ্ছে বা হাতগুলো ঠান্ডা হয়ে যাবে, যেটাকে ধর বরফের দেশে ঘুরতে গেছিস বরফের জায়গায়, সেটাকে কি বলে ফ্রস্ট বাইট, যেটাকে বলে ফ্রস্ট বাইট, মানে যখন প্রচন্ড ঠান্ডায় কিছু পড়বি না, যখন রক্তগুলো শুকিয়ে যাবে তখন কি হাতটা নীলাভ হয়ে যাবে বা হাতটা পুরো শুকিয়ে নীল রঙের হয়ে যাবে প্রচুর ঠান্ডায়, যারা ধর হাতে কিছু না পড়ে থাকলে। ওই জন্য বলছে দেখ বিটিং দ্য ব্লু ফিঙ্গার মানে এতটাই ঠান্ডা পড়ে যাক, যাই হোক না কেন আমার হাতটা যদি সেই ঠান্ডার প্রভাবে বা সেই ঠান্ডায় আমার হাতটা নীল হয়ে যাক না কেন,
তাও আমি সমস্ত কিছু সহ্য করে নেবো। হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল, হোয়াইট অ্যাজ মিল, মিল মানে আমাদের খাবার, বলছে ফ্রস্টি ফিল মানে যখন বরফ পড়বে তখন ফিল্ড বা ভূমিভাগ বা জমিগুলো কি হবে, জমির উপর বরফ পড়লে কি হবে, পুরো জমিটা তার সবুজ থাকবে না, সাদা হয়ে যাবে, পুরো রকম সাদা হয়ে যাবে। তাহলে বলছে কি হোয়াইট অ্যাজ মিল, তাহলে যে ওই জমিটা যেটার উপর বরফ পড়ছে বা যে মাঠটা যেটার উপর বরফ পড়ছে সেটা সাদা হয়ে যাচ্ছে, একদম পুরো বরফের রঙে সাদা হয়ে যাচ্ছে, এবং সেটাকে কিসের সঙ্গে তুলনা করছে, মিল, মিল মানে খাবার, বা আমাদের ধর ভাত বা বিভিন্ন খাবার যেমন সাদা, সেমনি ওই যে বরফ পড়ে যাচ্ছে মাঠের উপর সেটাকে ওই খাবারের সঙ্গে তুলনা করা হচ্ছে। ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাভেন, বলছে সেই সময় আমরা কোথায় কোথায় আশ্রয় নিতে পারি, ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাভেন, এখানে হেভেন মানে হচ্ছে স্বর্গ, আর এখানে দেখ বানানটা দেওয়া আছে হ্যাভেন, HAVEN, হ্যাভেন, হ্যাভেন মানে কি নিরাপদ আশ্রয়, HAVEN হেভেন মানে হচ্ছে স্বর্গ, আর HAVEN হ্যাভেন মানে হচ্ছে নিরাপদ আশ্রয়স্থল। তাহলে দুটো ডিফারেন্সটা বুঝতে পারলি, এগুলো হচ্ছে হোমোনিম, মানে উচ্চারণটা এক হবে কিন্তু মানেটা আলাদা। তাহলে হেভেন, HAVEN হেভেন মানে হচ্ছে স্বর্গ, আর HAVEN হ্যাভেন মানে হচ্ছে নিরাপদ আশ্রয়স্থল। তাহলে যখন এরকম ঠান্ডা পড়ছে, প্রচন্ড একটা ভয়ঙ্কর ঠান্ডা পড়ছে, তখন কোথায় আশ্রয় নিচ্ছে, কোথায় আশ্রয় নিচ্ছে বা কোথায় একটা নিরাপদ আশ্রয় নিচ্ছে, ওয়ার্ম দ্য ফায়ার সাইড হেভেন, ওয়ার্ম সেখানে গরম হচ্ছে শরীরটা, কোথায় গরম করছে, ফায়ার সাইড, ফায়ার সাইড মানে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আগুন জ্বালানো হয়, ঘর গরম রাখার জন্য আগুন জ্বালানো হয়, সেরকম ফায়ার সাইড বা কোনো রকম আগুন জ্বালানো হচ্ছে, লগ ফায়ার করা হচ্ছে, সেরকম কোনো জায়গায় আশ্রয় নিচ্ছে। নট টু অটাম উইল আই ইয়েল, নট টু অটাম উইল আই ইয়েল, বলছে এত কিছু হয়ে যাওয়ার পরেও নট টু অটাম, অটামের কাছে আই ইয়েল, ইয়েল মানে সারেন্ডার করা বা সমর্পণ করে দেওয়া, বলছে যত কষ্টই হোক না কেন আমি অটামের কাছে বা হেমন্ত ঋতুর কাছে আমি নিজেকে সারেন্ডার করব না, বা ইয়েল, ইয়েল মানে হচ্ছে সারেন্ডার বা সমর্পণ করা, এত কষ্ট সহ্য করেও বলছে আমি কি হেমন্তের কাছে নিজেকে সারেন্ডার বা সমর্পণ করব না। নট টু দ্য উইন্টার ইভেন, অটামের পরে উইন্টার আসবে, বলছে হেমন্ত তো এরকম হালকা ঠিক আছে তাও মেনে নিচ্ছি, বললাম অটম, উইন্টার তো এর থেকেও বেশি ঠান্ডা হবে, ওই জন্য বলছে অটমের কাছে তো করবো না, উইন্টারও করবো না, নট টু উইন্টার ইভেন, উইন্টার বা শীতকালের কাছেও আমি নিজেকে সমর্পণ করবো না, কারণ অটমে যদি এরকম ঠান্ডা পড়ে শীতে আরো ঠান্ডা হবে, মানে তার নিজের স্পিরিটটা বা তার নিজের যে মনের জোরটা সেটা এখানে দেখাচ্ছে যে অটাম তো সহ্য করে নিচ্ছি, এর থেকে ভয়ঙ্কর ঠান্ডা যখন শীতকালে পড়বে তখন আমি সেটাকে সহ্য করে নেবো, কেন, শুধুমাত্র পৃথিবীকে দেখার জন্য, পৃথিবীর বিভিন্ন জায়গায় উপলব্ধি করার জন্য, ঠিক আছে। তারপর দেখ লেট দ্য ব্লো ফেল সুন অর লেট, এই যে ওই সেকেন্ড যে স্ট্যান্ডারটা ওটা আবার রিপিট করছে, দেখ লেট দ্য ব্লো ফল সুন অর লেট, আঘাতটা সেটা আমার কাছে আসুক, সেটা হোক তাড়াতাড়ি বা দেরিতে, লেট হোয়াট উইল বি ওভার মি, আমার ওপর যা কিছু বয়ে যাক, গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, আমি পৃথিবীকে ঘুরে দেখতে চাই, অ্যান্ড দ্য রোড বিফোর মি, আমার সামনে যেন সবসময় একটা রাস্তা থাকে, ওয়েলথ আই নট আস্ক নট, ওয়েলথ আই আস্ক নট, আমি ওয়েলথ বা সম্পদ আমি চাই না, হোপ নট লাভ, না চাই আশা, না চাই ভালোবাসা, নট আ ফ্রেন্ড টু নো মি, আমি একটা বন্ধুকেও চাই না যে আমাকে জানুক, অল আই আস্ক, যেটা আমি চাই, দ্য হেভেন, দ্য হেভেন, দ্য হেভেন অ্যাবাভ, একটা স্বর্গ বা একটা আকাশ, পরিষ্কার আকাশ আমার মাথার উপরে, অ্যাবাভ মানে ওপরে, অ্যান্ড দ্য রোড বিলো মি, এবং আমার নিচে পায়ের নিচে একটা মাটি বা রাস্তা যেটা দিয়ে আমি হেঁটে হেঁটে সারা পৃথিবী ঘুরে দেখতে পারবো। তাহলে সেকেন্ড আর ফোর্থ স্ট্যান্ডারের মধ্যে একটা ডিফারেন্স দেখ, এখানে সিক, এখানে সিক করছে, সিক মানে চাওয়া, এখানে শুধু সিনোনিম ওয়ার্ড দিয়ে দিয়েছে আক্স, আক্স মানেও চাওয়া, ঠিক আছে। এবার ওয়ার্ড মিনিং গুলো বলবো, লিখে নে। দেখ স্কটিশ পোয়েট, স্কটল্যান্ডের কবি, স্কটল্যান্ডের কবি, স্কটল্যান্ডের কবি, নভেলিস্ট ঔপন্যাসিক, নভেলিস্ট ঔপন্যাসিক, এসেইস্ট রচনাকার, এসেইস্ট রচনাকার, এসেইস্ট মানে রচনাকার, হয়েছে। ট্রাভেল রাইটার, ভ্রমণ বৃত্তান্তের লেখক, ভ্রমণ বৃত্তান্তের লেখক, লেভ, ট্রাভেল রাইটার ভ্রমণ বৃত্তান্তের লেখক হয়েছে। স্কটিশ পোয়েট স্কটল্যান্ডের কবি, নোভেলিস্ট ঔপন্যাসিক, এসেইস্ট রচনাকার, ট্রাভেল রাইটার ভ্রমণ বৃত্তান্তের লেখক, হয়ে গেছে সবাইকার। তারপর লেখ লেভ ছোট নদী, লেভ ছোট নদী, জলি মানে হচ্ছে আনন্দ মুখর, আনন্দ মুখর, হেভেন HEAVEN হেভেন, লিখেছিস পাশে একসঙ্গে লিখেছি হেভেন আর হ্যাভেন,
HEAVEN হেভেন, তার পাশে লেখ হ্যাভেন, HEAVEN হ্যাভেন, HEAVEN হেভেন, হেভেন মানে হচ্ছে স্বর্গ, HEAVEN হেভেন মানে হচ্ছে স্বর্গ, আর HEAVEN হ্যাভেন, হ্যাভেন মানে হচ্ছে নিরাপদ আশ্রয়স্থল, HEAVEN হেভেন, হেভেন মানে হচ্ছে স্বর্গ, আর HEAVEN হেভেন, হেভেন মানে হচ্ছে নিরাপদ আশ্রয়স্থল। হয়েছে? নিরাপদ আশ্রয়স্থল। বুশ, বুশ মানে হচ্ছে ঝোপঝাড়। আচ্ছা, অ্যাবাব, অ্যাবাব মানে ওপরে, অ্যাবাব মানে ওপরে। বাইওয়ে মানে ছোট মেঠো পথ, ছোট মেঠো মানে মাটির রাস্তা, ছোট মেঠো পথ। নাই, নাই মানে লেখ নিয়ার, NEAR, নিয়ার, NEAR, নিয়ার, নিয়ার, NEAR, নিয়ার, তারপর লেখ কাছে, নিয়ার, তারপর ড্যাশ দিয়ে লেখ কাছে, নিয়ার মানে কাছে। বুশ, বুশ মানে হচ্ছে ঝোপঝাড়, বুশ মানে হচ্ছে ঝোপঝাড়। ডিপ, ডিপ মানে ডোবানো, ডিপ মানে ডোবানো। ব্লো, ব্লো মানে হচ্ছে আঘাত, ব্লো মানে হচ্ছে আঘাত। ওভার, এই যে ওই ভিটা সাইলেন্ট আছে, এখানে অ্যাপোস্ট্রফি পেয়েছি, ওভার, ওভার মানে ওপরে। ওয়েলথ, ওয়েলথ মানে সম্পদ, ওয়েলথ, ওয়েলথ মানে সম্পদ। সিক নট, সিক মানে চাওয়া, সিক নট মানে চাই না, সিক নট মানে চাই না। ওয়েলথ মানে সম্পদ, সিক নট মানে চাই না। হোপ মানে আশা, হোপ মানে আশা, হোপ মানে আশা, হোপ মানে আশা, হোপ মানে আশা। হয়েছে? নেক্সট লেখ, নট আ ফ্রেন্ড টু নো মি, নট আ ফ্রেন্ড টু নো মি, চাই না কোনো বন্ধু আমাকে জানুক, নট আ ফ্রেন্ড টু নো মি, চাই না কোনো বন্ধু আমাকে চিনুক বা জানুক, আমাকে চিনুক বা জানুক। বিলো, বিলো মানে হচ্ছে নিচে, বিলো মানে হচ্ছে নিচে, বিলো মানে হচ্ছে নিচে। সিক মানে চাওয়া, সিক নট মানে চাই না। অটম মানে হেমন্ত, অটম হেমন্ত। অ্যাফিল্ড, অ্যাফিল্ড হচ্ছে মাঠের মাঝখানে। লিঙ্গার মানে রয়ে যাওয়া বা থেকে যাওয়া, লিঙ্গার মানে হচ্ছে রয়ে যাওয়া বা থেকে যাওয়া, রয়ে যাওয়া বা থেকে যাওয়া। সাইলেন্সিং থামানো বা নিস্তব্ধ করা, সাইলেন্সিং থামানো বা নিস্তব্ধ করা, নিস্তব্ধ করা। মিল, মিল মানে হচ্ছে খাবার, মিল, মিল মানে হচ্ছে খাবার। ফ্রস্টি ফিল্ড বরফ জমা মাঠ, ফ্রস্টি ফিল্ড বরফ জমা মাঠ, ফ্রস্টি ফিল্ড বরফ জমা মাঠ। এখানে হ্যাভেন এই বানানটা লিখে দিয়েছি, ওটা লেখাচ্ছি না। ইয়েল্ড, ইয়েল্ড মানে সারেন্ডার বা সমর্পণ, সারেন্ডার বা সমর্পণ, সারেন্ডারটাও লিখে রাখ তাহলে মনে থাকবে। সারেন্ডার, SURR, SURRENDER, সারেন্ডার, ENDER, সারেন্ডার বা সমর্পণ, সারেন্ডার বা সমর্পণ।